চলে না। জিনিসটা দেখে মনে হচ্ছে একদম ভাজিল, একবারই হয় নাই। টান 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 টান। চলে না, দেখে তো মনে হয় হাজার হয়েছে। দেখে মনে হচ্ছে একদম ভার্জিন, একবারই ইউজ হয় নাই। এটার কাছে যাই। সখী, দেখে তো মনে হয় তুমি একবারও মাঠে না মনে খেলার লেগে। তা তোমার প্রাইস কত, মানে রেট কত? আরে 2000 টাকা লাগবে। এত সুন্দর মাল মাত্র 2000 টাকা? আর কি কও, 2000 টাকা এত রেটের কেউ খায়? একটু কমাই টুমাই নাও। না, 2000 টাকাই লাগবে আমার। 2000ই লাগবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমার আমি 2000 দিব। মুখে তো টাকা লজ্জা পাও কে? কিন্তু সারা রাইতে কিন্তু আমার 4 বার 6 আর 4 মারতে হইব। আমার পেমেন্ট পোষায় দিলে আমিও আপনাকে পুষিয়ে দেব। ইস রে, তুমি অনেক বুদ্ধিমতী। তাহলে আর দেরি না করি, মাঠে নাম তবে প্রস্তুতি নিতে হবে না? চল। ভাইয়া, আর তুমি আবার কি বলতেছো? হ্যাঁ, আসলে আমি বলতে চাচ্ছি কি, আমাকেও নিয়ে যান না। আশ্চর্য! এই, তুমি পাগল নাকি? আমি একটা মাঝি, একটা নাও বামু। এক মাঝি হয়ে 2 নাও কিভাবে বামু? কত না, আমার খুব দরকার যাওয়া, আমাকে নিয়ে যান না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার আবার মায়া আছে, দয়া নাই। সারা জীবন একটা নাও পাইছি, আজকে না হয় 2 পাও 2 নায়ে দিয়ে সারা নদীতে বইতে নামু। চলো। এই তো চলে এসেছি, বস। এত দূরে কেন, কাছে আসো। আজকে সারা রাত আমার কাছে থাকবা। হ্যাঁ, দেখো, তুমি কিন্তু জিনিসটা খারাপ না, আইটেমটা একদম আগুন, কিন্তু তোমার বডি ফিটনেসটা একটু বেশি। যদি জিম করো না তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এক কাজ করো, তুমি আসলে যে বসো, আমি ওর সাথে কথোপকথনটা শেষ করে ফেলি। না না, আপনি এসব কি বলছেন? আমি ওর রুমে যাবো কেন? তার থেকে ভালো আমরা দুজন একসাথে থাকি, তাতে মজা বেশি হবে। আশ্চর্য! এই, তুমি কি পাগল হয়েছো? মাথায় সিট আছে? হ্যাঁ, কি বলে? আমি একলা মানুষ, একটা ব্যাট দিয়ে আমি খেলি। এখন একলা মানুষ হয়ে একই মাঠে 2টা ব্যাট কিভাবে ব্যবহার করব বলো? শোনো, তোমাকে যা বলি তুমি তাই করো। তুমি ওই রুমে যাও, যে বসো, আমি ওর সঙ্গে একটু কথা বলে। এই উপর আসো। শোনেন না, একটা ব্যাট দিয়ে তো খেলেন, ঠিক আছে, দুজনের সাথে একবার থাকেন না, অনেক মজা হবে, অনেক এনজয় হবে। তাই? কি ঠিক বলছি না? আচ্ছা ঠিক আছে, খেলাধুলা পরও হবে, আগে একটু রিল্যাক্স হই, তারপরে ভেবে দেখবো। হ্যাঁ, আসো উপরে আসো। আসো, এবার একটু কাছে আসো, ভালো করে দেখো। ওই দিকে কি? হ্যাঁ, ওইদিকে কি আবার? ছাড় বলছি। এই দাঁড়াও 1 মিনিট, তুমি একটু ওইদিকে ঘুরো, আমি ওর সাথে কাজটা সেরে নিই, তারপর তোমার সাথে কাজটা করতেছি। হ্যাঁ, আবার কি হলো? কিছুই হয়নি। তাহলে না, আগে আমার সাথে বলছি না স্যার, বলছি না স্যার, এই! আগে আমার সাথে। শোনো শোনো, আচ্ছা এক কাজ করো, তুমি একটু দিকে করো, আমি আগে ওর সাথে কাজটা করি। না, আমি ঘুরবো না। ঘুরো না বলছি, ঘুরো। আচ্ছা ঠিক আছে। আর কি হলো, তোমরা এমন করতেছো কিসের জন্য? হ্যাঁ, কি হয়েছে তোমাদের? হ্যাঁ, খুলে বলো কি হয়েছে। আপনি শুনবেন আমাদের কাহিনী? তাহলে শুনুন। জানেন, আমাদের একটা পরিবার ছিল, পরিবারে মা, বাবা, ও আর আমি। আমরা 2টা বোন ছিলাম, অনেক সুখে ছিলাম আমরা। কিন্তু হঠাৎ
একদিন রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার মা জানেন লোকের বাড়িতে কাজ করে আমাদের দুই বোনকে মানুষ করে। আমাদেরকে কখনো কোনো অভাব বুঝতে দেয়নি। কিন্তু আমরা দুইটা বোন যখন বড় হইলাম তখন আমরা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। জানেন, একটা চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছি, কেউ আমাদেরকে চাকরি দেয়নি। সবাই আমাদের শরীরের দিকে নজর দিয়েছে। আমরা দুইটা বোন কিচ্ছু করতে পারিনি। সেই সঙ্গে দুঃখে আমার মা অসুস্থ হয়ে যায়। আমার মায়ের প্রত্যেকটা দিন 4 থেকে 5,000 টাকার ওষুধ কিনতে হয়, যেটা আমাদের দুই বোনের দ্বারা সম্ভব হয় না। তারপর আমরা কোনো রাস্তা খুঁজে না পেয়ে দুইটা বোন বাধ্য হয়ে এই পথে এসেছি। আমি বড় বোন, আমি কখনো চাই না আমার ছোট বোনটা খারাপ পথে পা পড়াক, কিন্তু আমার যে হাত পা বাঁধা, আমার কিচ্ছু করার নেই। আমার মাটা বেঁচে আছে, আমাদের দুই বোনের একটু ঠাঁই আছে, কিন্তু যদি আমার মা আমাদেরকে ছেড়ে চলে যায়, এই মস্ত বড় দুনিয়াতে না আমাদেরকে দেখার মতো কেউ নেই। জানেন, আজকে রাতটা পোয়ালে আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে। আমি কোথায় পাবো 5,000 টাকা? আমি অনেক চেষ্টা করেছি, অনেকের কাছে ভিক্ষা চেয়েছি, কিন্তু কেউ আমাদেরকে টাকা দেয়নি। শুধুমাত্র আমার মায়ের ওষুধ কেনার জন্য ছোট বোনটাকে নিয়ে এই পথে নামতে বাধ্য হয়েছি। আপনিই বলুন, আমাদের আর কি করার ছিল? আমরা আর কি করতে পারি? প্লিজ, আপনার দোহাই লাগে, আপনি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আমাদের সাথে কাজটা করে আমাদেরকে টাকাটা দিন, নইলে মা বাঁচবে না। আমি আপনার পায়ে পড়ছি, আপনি যে জন্য আমাদেরকে এনেছেন, আমাদের সেই কাজ করে টাকাগুলো দিন আপনি। আর কান্না করো না, একদম কান্না করবো না। আর আমিও তো একটা মানুষ, আমি মানুষটা আমারও মানাই, জানিস? তোর গল্পের মতো না আমার গল্পটা ঠিক সেম, কিন্তু তোরা তো মার চিকিৎসার জন্য পতিতাবৃত্তি করে হলেও টাকা ইনকাম করতে আসছিস, আর আমি আর টাকার অভাবে আমার মার চিকিৎসা করতে পারি নাই। আমার মানে আমার চোখের সামনে, হ্যাঁ আমার চোখের সামনে দুঃখে দুঃখে মারা গেছে, আমি কিচ্ছু করতে পারি না। আর তোদের মা, এই তোদের মা তো আমার মা, হ্যাঁ আমার মা। আজকের থেকে তোরা আমার দুই বোন। শুধু তাই না, তোর মা মানে আমার মা টাকার অভাবে পারা যাবে না। 4,000 টাকার কথা বলছিলাম, দেখ দেখ আমার কাছে কত টাকা, আমার গাড়ি বাড়ি অর্থ সম্পদ সব কিছু আছে, কিন্তু আমার না মা নাই। আমি টাকা কি করব? এই জন্য না একটু, আচ্ছা যাই হোক, এই টাকা নে নিয়ে তুই মার চিকিৎসা করবি। আরো যদি টাকা লাগে আমাকে বলবি, আমি তোর ভাই, আমি আপনার সবকিছু বিক্রি করে দিব। কিন্তু আবার হারিয়ে যাওয়া মাকে আবার ফিরিয়ে পেয়েছি, এই মাকে হারাতে পারবো না। সত্যি আমি হারাতে পারবো না, সত্যি হারাতে পারবো। সত্যি বলছো? হ্যাঁ রে, সত্যি বলছি। তুমি আমার ভাই হবে? হ্যাঁ,
আজকে থেকে আমি তোর ভাই। আর দেখ না, তোরা যা মার কাছে ট্রিটমেন্ট কর, আর কি হয় না হয় আমাকে জানাবি। ভাইয়া বিশ্বাস করো, আমরা না এই পথে কখনো যাইনি, আজকে আমাদের প্রথম। আর কোনো কথা বলবি না, হ্যাঁ? পাগলি দুইটা, যা বোন, মার কাছে যা। বোন চল, আমার মা বাঁচবে, আমার মা বাঁচবে। মা, আমি আসছি। মা, কত আপন, কত প্রিয়, সেটা যার মা নাই একমাত্র সে জানে। আমি জীবন কত পাপ করছি, আমার মনে হয় পাপে পূর্ণ হয়ে গেছিল। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে, আবার দুটা বোন দিছে, আবার একটা মা দিছে। আল্লাহ, আমার এই মা যেন সুস্থ হয়ে যায়। আর আমি যত পাপ করছি জানি এর কোনো ক্ষমা নাই। যদি ভালো কোনো একটা কাজ করে থাকি না, সেই ভালো কাজের জন্য আমার মার জীবনটা তুই ভিক্ষা দি। আমি তোমার কাছে কিছু চাই না, আমার শুধু ভিক্ষা দি।